নমস্কার, আমি ভাস্কর চ্যানেলের থেকে ভাস্কর চক্রবর্তী আপনাদের কাছে, আমার দর্শকদের কাছে অনেক দিন পরে আমি আজ এলাম। আমি একদমই সময় পাচ্ছিলাম না। আমার একটা হিন্দি চ্যানেল আছে, হিন্দি ভার্সানের, ভাস্কর@365, সেই চ্যানেল নিয়েই ব্যস্ত থাকি। সেই চ্যানেলে অনেক কিছু ভিডিও আমি আপলোড করি। যদি আপনারা কেউ হিন্দি জানেন তাহলে দেখতে পারেন। আমার মনে হয় হিন্দি ভারতবর্ষের সব নাগরিকই জানে, বিশেষ করে সাউথ ইন্ডিয়ার কিছু জায়গা ছেড়ে দিয়ে। তারাও জানে, এখন তো সবাই শিখে গেছে, কেননা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আজকে আমি চর্চা করব পয়সা কিভাবে কামানো যায়, পয়সা কিভাবে কামানো যায়, নিজের পায়ে কিভাবে আপনারা নিজের মতো করে দাঁড়াতে পারেন, আর এর জন্য কি করতে হবে। এর জন্য আপনি যে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষাটাকে কাজে লাগাতে হবে। অনেস্টলি কাজে লাগান, দেখুন আপনি আপনার পায়ে দাঁড়াবেন এবং যে কোনো চ্যালেঞ্জকে আপনি হাতের মুঠোয় নিয়ে নেবেন। আমার আজকে এই জন্যই ভিডিওটা আমি করছি। আজকে আমার 37 বছর চাকরির কমপ্লিট হলো। আমি আজকের দিনে 37 বছর আগে চাকরিতে জয়েন করেছিলাম, এখনও চাকরি করছি এবং 16-17টা অর্গানাইজেশনে চাকরি করেছি। আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু শিখেছি, শেখার তো কোনো শেষ নেই। শিখেছি এবং এটুকু বুঝেছি, মানুষ চিনেছি, কে কি চায়, কে কি পছন্দ করে, কে কি পছন্দ করে না। আজকালকার দিনে বাজারে অনেক স্যান্ডউইচ কোর্স, মানে স্যান্ডউইচ কোর্স এই জন্যই বলছি, বাড়িতে কেউ এসছে, চট করে একটা স্যান্ডউইচ, ব্রেড আছে ফ্রিজে, চট করে একটা স্যান্ডউইচ বানিয়ে দিয়ে দিলাম, স্যান্ডউইচ হয়ে গেল। তো এইভাবে যদি কেউ কোর্স করে থাকে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। ভারতবর্ষে বিভিন্ন ইউনিভার্সিটি আছে যারা ডেপথ না গিয়ে এইভাবে স্যান্ডউইচ কোর্স করিয়ে আপনাকে অনলাইন সার্টিফিকেট দেবে, লক্ষ লক্ষ টাকা নিয়ে নেবে, তা চলে যাবে, আপনার জীবন সেই কি সেই রয়ে যাবে। বেসিক জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে, ছোটবেলায় আপনি যখন ছোট ছিলেন, আপনার বাবা মা ঠাকুমা দাদু পিসি কাকা জেঠি এদের হাত ধরে আপনি চলা শিখেছেন, এদের কথায় আপনি কথা বলা শিখেছেন। এরা আপনাকে এবিসিডি শিখিয়েছে, এরা আপনাকে ক খ শিখিয়েছে, এরা আপনাকে ছবি দেখিয়ে জীব জন্তু ফল নাম শিখিয়েছে, এরা আপনাকে সব কিছু শিখিয়েছে। ওই যে শিক্ষাটা আপনি পেয়েছেন, ওই শিক্ষাটার পরে আপনি স্কুলে গেছেন, স্কুলে যাওয়ার পর আপনি স্কুল লাইফে অনেক কিছু শিখেছেন, অনেক কিছু পেয়েছেন, অনেক টিচারের বকানি শুনেছেন। এই যে জিনিসগুলো আপনার ভিতর তৈরি হয়েছে, এইগুলো কিন্তু সব কিছুই শিক্ষা। এরপরে বিভিন্ন বন্ধু বান্ধবের সঙ্গে মিশে কে ভালো কে মন্দ বুঝতে শিখেছেন, কলেজে গেছেন, প্রফেশনাল ট্রেনিং করেছেন, অনেক কিছু শিখেছেন। এইবার আপনি ঘরে বসে আছেন কেন না, আপনার এই কাজ পছন্দ না, ওই কাজ পছন্দ, ওই কাজ পছন্দ না, ওই কাজ পছন্দ। এইভাবে যদি চলতে থাকেন, একদিন না একদিন আপনি গাড্ডায় পড়বেন। মা বাবার হোটেলে বসে কতদিন খাবেন, কতদিন খাবেন মা বাবার হোটেলে বসে? আপনাকে তো বেরোতে হবে, আপনাকে তো দায়িত্ব নিতে হবে, আপনাকে তো রেসপন্সিবিলিটি বুঝতে হবে। তখন বুঝবেন, যখন কেউ থাকবে না তখন তখন হাত করেও কিছু পাবেন না। আগে থেকে আপনাকে বুঝতে হবে, আপনাকে বাড়ির বাইরে পা রাখতে হবে, বাড়ির বাইরে পা রাখতে হবে এবং আপনাকে দেখতে হবে মার্কেট কি আছে, ব্যবসা কি আছে। ব্যবসা নাই করেন, যে কোনো চাকরি করেন, কাজ কোনোদিন কখনো ছোট হয় না। এই সমাজে, এই সোসাইটিতে কাজ কখনো কোনোদিন ছোট হয় না কোনো প্রকৃত মানুষের কাছে। যে নাক উঁচু করে থাকে, যার মন ছোট, সেই এই কথা বলবে আমি ছোট কাজ করব না, আমি বড় কাজ করব। আর আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের ভেতরে, আমরা যখন ছোট ছিলাম একটাই এম ছিল, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর টাইপিং শিখবো, শর্ট হ্যান্ড শিখবো, আর পিএসসি পরীক্ষায় বসে ক্লার্ক হবো। ওই হাতল ভাঙা চেয়ারে বসবো, কাঠের চেয়ারে, ছাড় পোকা ভর্তি, টাইম পাস করব, খবরের কাগজ পড়বো, বাতাসা মুড়ি খাবো, চা খাবো, বড় বড় লেকচার মারবো, মেরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসবো। বড় হলে বড়, অনেক বড় দূর গেলে ডিএ বাড়বে, মাইনে বাড়বে, এই আমাদের মোটিভ। ওইসব ভুলে যান, ওইসব ভুলে যান। এখন বর্তমান যুগে, বর্তমান সমাজে এত সুন্দর অপশন আছে, চাকরি বাকরি, চাকরি এমন কোনো কিছু নেই যে আপনি পারবেন না। এই কথাটা ভাবাই আপনার কাছে ভুল। চাকরি পেতেই হবে এমন কিছু নেই, যে কোনো কাজ আপনি করুন, কিন্তু কাজটার মধ্যে মন থেকে ঢুকে দেখুন
করতে করতে আপনি শিখবেন কোথায় বাধা আসছে, কোথায় গেলে আমি বাধাটাকে দূর করতে পারবো, আমি কিভাবে কোম্পানিটাকে বাঁচাতে পারবো, কিভাবে কোম্পানির ভালো করব। এই জিনিসগুলো, এই মোটিভেশনগুলো আপনি আপনার মনে আনুন। আপনি যদি ঘড়ি দেখে বাবুর মতো যাওয়া আসা করেন, যেমন বাঙালিদের কালচার, বাবু কালচার, আমি এই কাজ করবো না, আমি ওই কাজ করবো না, আমি এই কাজ করবো না। আমিও তো 18-19 বছর বয়সে বাড়ি ছেড়ে বাইরে এসেছিলাম, আমিও তো চাকরি করছি, আজকে 37 বছর ধরে চাকরি করছি, আমিও তো করছি। আমার মনে ইচ্ছে নেই? অনেক ইচ্ছে আছে। আমি কি পেয়েছি? আপনাকে দুটো লিড চুজ করতে হবে, পার্সোনাল লাইফ নাহলে প্রফেশনাল লাইফ। দুটো জিনিসে আপনি কখনোই পা দিয়ে চলতে পারেন না, পারবেনও না। একটা জিনিস আপনাকে চুজ করতেই হবে। আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি, না হয় প্রফেশনাল, নাহলে ক্যারিয়ারিস্টিক, আর নাহলে পার্সোনাল। পার্সোনাল যে করবেন, এত অঢেল টাকা পয়সা কারো নেই যে আপনি ঘরে বসে বসে খাবেন। বাপদাদার এত বড় ব্যবসা নেই যে আপনাকে দায়ভার দিয়ে যাবে। আপনি মারবাড়ি নন, আপনি বাঙালি। বাঙালি মানুষের ব্যবসা খুব কমই আছে, বড় ব্যবসা খুব কমই আছে। বসে খেলে রাজার ধনও শেষ হয়ে যায়, এটা মানবেন। কিন্তু আপনাকে তৈরি হতে হবে। কিভাবে তৈরি হবেন? আপনি স্কুল থেকে যখনই শিখেছেন, স্কুল থেকে তারপরে আপনি কি শিখেছেন? স্কুলের গণ্ডি পার হওয়ার পর আপনি কলেজে গেছেন, কলেজে শিখেছেন, ইউনিভার্সিটিতে শিখেছেন, প্রফেশনাল ট্রেনিং করেছেন, যা যা করার করে দিয়েছেন। করে নেওয়ার পর সোসাইটি থেকে যেটা শিখেছেন, সমাজ থেকে যেটা শিখেছেন, সেটা হচ্ছে আপনাকে আসল শিক্ষা। অনেস্টলি আপনাকে কাজ করতে হবে, বুঝলো কি কাজ করা যাবে না। অনেস্টলি কাজ করবেন। অনেস্ট লোকের এই দুনিয়ায় খুব কম আছে। আপনার ওনার, আপনার মালিক, আপনি যেখানে কাজ করছেন যদি জানতে পারে আপনি অনেস্টলি কাজ করছেন, আপনার ওপর তার দয়া হবে। তার মালিক কিন্তু, মালিক বা ওনার সব জায়গাতে নজর রাখে, যাকে যাকে মাইনে দেয় প্রতিটা লোকের কাছে সে নজর রাখে, বা তার রিপ্রেজেন্টেটিভ নজর রাখে, সে কে ফাঁকি মারছে, কে মন দিয়ে কাজ করছে। এই যে মন দিয়ে কাজ করে, এই যে কাজের মধ্যে বাধাটাকে দূর করা, বিভিন্ন জনের সঙ্গে কথা বলা, পরিমার্জিত কথা বলুন, যতটুকু বলতে হয় ততটুকু বলুন। মাথায় সবসময় লক্ষ্য রাখুন, আমার এম, আমাকে প্রফেশনাল এক্সেলেন্ট হতে হবে যে কোনো প্রফেশনে। আপনি যদি কন্টিনিউ এক প্রফেশনে থেকে থাকেন, তাহলে আপনি প্রফেশনাল এক্সেলেন্ট হতে বাধ্য। আপনার সামনে বিভিন্ন বাধা আসবে, সেই বাধা থেকে আপনি কিভাবে পার হবেন সেটা আপনি নিজেই বুঝে যাবেন, নিজেই আপনি রাস্তা দেবেন। যেমন আমি আজকে বলছি, আমাকে ভারতবর্ষের যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনে দিয়ে দিই, আকাশ থেকে নিয়ে পাতাল অবধি, সমুদ্রের নিচে অবধি, আমি করে ঠিক হাসি মুখে বেরিয়ে আসব। এটা আমি কি করে অর্জন করেছি? এটা আমি কাজ করতে করতে অর্জন করেছি। বিভিন্ন মানুষের সঙ্গে কাজ করেছি, দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন রাজ্যের মানুষের সঙ্গে কাজ করেছি, কাজ করে অনেক শিখেছি। আমি কিন্তু ছোট বয়সে ঘরে বসে থাকিনি, আমি কিন্তু কাজের জন্য বেরিয়েছি। কাজের জন্য বেরিয়েছি, আমার কাজের জন্য বেরোনোটাই আমার কাছে সব থেকে বড় পাওনা, এবং আমি সেটা থেকেই শিখেছি। শিখে আমি আজও অবধি চাকরি করছি। আশা করি যতদিন না মরবো ততদিন এই বুদ্ধি বেঁচে এইভাবে আমি উপার্জন করব। আমি উপার্জন করব এই জন্যই, আমার নিজের জন্য এবং আমার পরিবারের জন্য। আপনারাও তাই করবেন, আপনারাও তাই করুন। লোকে রোজগার করে কেন? নিজে ভালো থাকবে এবং নিজের পরিবারকে ভালো রাখবে। তো আপনি যদি সেই স্টেপটা না নেন, যদি আপনি ঘরে বসে থাকেন, যদি আপনারা বাবা মায়ের সম্পত্তি, বাবা মায়ের ওপরে ভরসা করে থাকেন, আর দু একটা স্যান্ডউইচ কোর্স, অনলাইন কোর্স করে নিলেন, বড় মাতব্বর হয়ে গেলেন, ভুল ধারণা, হবে না, জীবনে হবে না। আপনাকে পা বাড়ির বাইরে রাখতে হবে, মিশতে হবে, দেখতে হবে। যত কষ্টের মধ্যে আসবেন, আপনি যদি অনেস্ট থাকেন, আপনার যদি বুদ্ধি থাকে, আপনি বেরোবেন। আর যদি ডিসঅনেস্টি করেন, আপনি ডুববেন। আর যদি খুব কম সময় বড়লোক হতে চান, ডুববেন। যতটা মেহনত পারবেন করুন। মেহনত করলে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। দিনের শেষে রাত্রে এসে যখন শোবেন, এই কথাটা ভাববেন যে আমি আমার আজকে সারাদিনে যে কাজটা করলাম, অনেস্টি করলাম। এরকম আপনাকে কেউ বলবে না। আজকালকার দিনে যত চোর, জোচ্চোর, সব ক্লাব, সব পার্টি আপনাকে শেষ করে দেবে। আপনার চক্র বিয়ে সব ঘিরে থাকবে। আপনার কাছে পয়সা থাকুক, সবাই আসবে। আপনার ঘরে যদি
এক কৌটো চাল না থাকে কেউ দেবে না, কেউ দেবে না। বাপ মা চোখ বুঝলে অন্ধকার দেখবেন, কেউ হেল্প করবে না। একদিন দুদিন আত্মীয় স্বজন ভুলে যাবে, আত্মীয় স্বজন ভুলে যাবে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আমার এক্সপিরিয়েন্স আপনাকে বলছি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং যত দূর পারবেন শেয়ার করুন। এই সব কথা সবার মধ্যে পৌঁছে দিন, কেননা এটা একটা মোটিভেশন ভিডিও। আমাদের পশ্চিমবঙ্গে বহু মানুষ শিক্ষিত বেকার বসে আছে, রাস্তায় ধর্ণা দিয়ে বসে আছে, না আমি শিক্ষকতাই করব, শিক্ষকতা ছাড়া অন্য কিছু করব না। নে ভাই, বসে থাক, বসে থাক, তোমারই ক্ষতি, আমার তো ক্ষতি নয়, বসে থাকো। আপনাকে কিন্তু, তোমাকে কিন্তু বেরোতে হবে ওই জায়গা থেকে। আজকালকার দিনে মাল্টিটাস্কিং জব, মাল্টিটাস্কিং জব, গভর্নমেন্ট জব তো পাওয়া ছেড়েই দাও, প্রাইভেটেও যে কাজ করবে মাল্টিটাস্কিং জব। আপনার মতে, তোমাদের মতে মাল্টিটাস্কিং জব মানে সব জায়গায় তুমি কাজ করতে পারবে, এই মানসিকতা তৈরি করো। কাজ কখনো ছোট হয় না, ছোট হয় লোকের মন, ছোট হয় লোকের মন, কাজ কখনো ছোট হয় না। একবারে বেশি উপার্জন করার স্বপ্নও দেখো না, ধীরে ধীরে উপার্জন করো। যত চাকরিতে তোমার ক্ষণস্থায়ী হবে, যত চাকরিতে তুমি টিকে থাকবে, যত তুমি কঠিন কঠিন কাজ করবে, তত তোমার বুদ্ধি খুলবে, তত তুমি আগে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে, তত তুমি বাধার সম্মুখীন হলে বেরিয়ে যেতে পারবে। এটাই হচ্ছে নিয়ম। এই নিয়ম উল্লঙ্ঘন করলে তাহলে কিন্তু মুশকিল। যতদিন তুমি সার্ভিস করবে, লাস্টে দেখবে তুমি নিজেই বুঝবে যে আর্নিং সাইকেলটা কি। আজকে আমি তাই বলছি, আর্নিং সাইকেলটা কি। আমার যারা জুনিয়র আছে সবাইকে আমি তাই শেখাই। আমি একটা সাইট বানিয়েছি, কিভাবে রোজগার করে, কিভাবে করতে হয়, সেই জিনিসটা দেখে নিও তোমরা, আমার ভিডিওতে দেওয়া থাকবে, হয়তো তোমাদের উপকারে লাগবে। আমি এই ভিডিওটা বানাচ্ছি ইয়ং জেনারেশনের জন্য, এবং যে জেনারেশনের গার্জেনরা বাড়িতে ভাবছেন তাদের এই ভিডিওটা দেখান। এটা মোটিভেশনাল ভিডিও। সব সময় যে ট্রেড নিয়ে পড়াশোনা করেছো সেই ট্রেডে কিন্তু চাকরি নাও পেতে পারো। তা বলে কি খাবে না? তা বলে কি চাকরি করবে না? এই যে ধারণাটা, এই ধারণা থেকে বেরোতে হবে। বেরিয়ে তোমাকে বাড়ির পায়ে পা রাখতে হবে। একে কে দেখবে, ওকে কে দেখবে, আমার আহারে, আমার ছেলেরে, আমার মেয়েরে, এসব বললে হবে না, কিচ্ছু হবে না। যত তুমি বাধার সম্মুখীন হবে তোমাকে তত তুমি শিখবে। তবে এ নয় তুমি বয়ে যাও, এ নয় তুমি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গাড্ডায় যাও, কখনো নয়। নিজের পায়ে নিজে দাঁড়াও, নিজের বুদ্ধি রাখো, সোসাইটিতে মেশো, ভালো সোসাইটি, যে সোসাইটিতে তোমার শেখার আছে সে সোসাইটির সঙ্গে মেশো। এখন সোসাইটি মানে যে সোসাইটি বোঝায় সে সোসাইটি আমি বলছি না। ভদ্র সভ্য সোসাইটি, যেখানে গেলে তোমার গ্রোথ হবে, যেখানে গেলে তোমার ডিপ্রেশন হবে না, যেখানে গেলে তোমার সর্বনাশ হবে না, সেসব সোসাইটিতে মেশো। আমার এতটুকুই বলার। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ভালো লাগলে কমেন্টস লেখো, এবং যতদূর আমি জানি আমার এই ভিডিওটা ভালো লাগবে, কারণ আমার বহু ভিডিও আছে, ভালো ভালো কমেন্টস আমি পেয়েছি। আমার ভিডিও আরেকটি আছে, প্রথমে বলেছি আবার বলছি, Bhaskar@365, ওতে বহু টপিকস নিয়ে আলোচনা আছে, দেখে নিও তোমরা, তোমাদের ভালো লাগবে। দয়া করে ভিডিওটাকে শেয়ার করো, এবং এটা মোটিভেশনাল ভিডিও। যারা এখনও ঘরে বসে আছো তারা দেখো, হিম্মত নাও, বাড়ির বাইরে বেরো, কাজ করো, করে খেতে হবে আমাদেরকে, করে খেতে হবে। পশ্চিমবঙ্গের বাঙালি আজকে যা ভাবে, দেশ তা কালকে ভাবে। এটা আগে প্রচলিত ছিল, এখন সম্পূর্ণ উল্টো। ওই জন্য বলছি, চলো লেগে পড়ো, বাড়ির পায়ে পা রাখো, কাজকে ছোট বড় বিচার করো না। কাজ যে আছে, কাজই আছে। মনটাকে বড় করো, মনটা যদি বড় করো তুমি আগে যাবেই যাবে। কাজ কখনো ছোট হয় না। আজকালকার দিনে যারা বড় বড় মানুষ দেখছো তারা সবাই কষ্ট করে বড় হয়েছে, কেউ বড় হয়ে জন্মায়নি, সব কষ্ট করে বড় হয়েছে। তোমাকেও কষ্ট করে বড় হতে হবে, এই ধারণা, এই চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে চলো। সব কিছু বাবা মা করে দেবে না, তোমাদেরও নিজের বিচার বুদ্ধি থাকতে হবে, তোমাদেরও করতে হবে। তোমাদেরও ব্রেন আছে, তোমাদের বাপ মা শিক্ষা দিয়েছে, কিসের জন্য?
ঘরে বসে বাপ মায়ের খাওয়ার জন্য কতদিন বাপ মা খাওয়াবে? সোনারে বাছারে বলে কতদিন খাওয়াবে? একদিন তো সে চোখ বুঝবেই, তখন তুমি কোথায় যাবে? মাথায় রেখো, নিজের পায়ে দাঁড়াও, ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি ভালো লাগবে আমার ভিডিওটা। ধন্যবাদ। আমি ভাস্কর। আমার আরেকটা হিন্দি চ্যানেল ভাস্কর @365, এটা হচ্ছে আমি ভাস্কর। সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আসছি, ভালো থেকো সবাই।